নমস্কার, আমি মালদা জেলা থেকে সীমা আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। দেখুন এই পেঁপে গাছটাতে কত সুন্দর পেঁপে ধরেছে, পুরো সারি সারি পেঁপেগুলো দেখা যাচ্ছে কত সুন্দর। পেঁপেকে আমরা দুই রকমভাবে খেয়ে থাকি, একরকমভাবে ফল হিসেবে খেয়ে থাকি আর একরকম সবজি হিসেবে রান্না করে খেয়ে থাকি। এর অনেক গুণ আছে। যাব এখন আমাদের পেছনের বাড়িটা হলো আমার কাকা শ্বশুরের বাড়ি হয় পাড়াতো। তো ওই বাড়িতেই নাড়া আছে আমার ব্ল্যাঙ্কেটটা, ওই ব্ল্যাঙ্কেটটাকে উঠিয়ে নিয়ে আসতে যাব। পরের দিন আবার আর একটা ব্ল্যাঙ্কেট ধুয়ে দিয়েছিলাম, সেটাই নেড়ে দিয়েছিলাম, সেটাকেই যাব এখন আনতে। তো ওখানে আবার একটা বসার জায়গা আছে, সেখানেই যাচ্ছি। যেই জায়গাটা দিয়ে যাচ্ছি সেই জায়গাটা কিন্তু একেবারে হাঁটা রাস্তা নয়, একটুখানি আল দিয়ে হেঁটে যাচ্ছি। এটা আলেরই রাস্তা, কোনো রকম আলের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। চলে এসেছি এই বসার জায়গাটাতে, একটু বসে দোল খেয়ে নিচ্ছি। কারণ দেখতে পেলাম ব্ল্যাঙ্কেটে এখনও রোদ লাগছে, সেই জন্য ভাবলাম যতটুকু টাইম রোদ পাচ্ছে ততটুকু টাইম একটু বসে থাকি। তাই এখানে বসে বসে এই দোলনাটাতে বসে বসে একটু দোল খেয়ে নিলাম। আর একটা কথা কি জানেন তো, এই পৃথিবীতে সবথেকে বেশি মূল্যবান হলো টাকা। যার কাছে টাকা নেই তার কোনো মূল্য নেই, যার কাছে টাকা আছে তার সবথেকে মূল্য বেশি। এটা সবসময় মাথায় রাখতে হবে। আবার একই রকমভাবে এটাও ঠিক যে যার কাছে টাকা আছে সেই যে সর্বসুখী সেটা কিন্তু কখনোই নয়। যার কাছে টাকা নেই সেও কিন্তু সুখী হতে পারে। যে টাকাওয়ালা সে কিন্তু অসুখীও থাকতে পারে। টাকা দিয়ে কিন্তু কখনোই সুখকে কেনা যায় না। গিয়েছিলাম একটু মাঠের দিকে, দেখুন মাঠের ভিউটা কত সুন্দর দেখা যাচ্ছে। আমার তো দেখে পুরো মন জুড়িয়েই যাচ্ছে। আমি আর আমার একটা ভাস্তি গিয়েছিলাম, দুজনে মিলে মাঠে গিয়েছিলাম। তখন ঠিক পাট কিষানেরা উঠে আসছিল কাজ করে, বিকেল টাইম, পড়ন্ত বেলা, কত সুন্দর দেখতে লাগছে। গ্রামের পরিবেশটাই অন্যরকম। এইসব দৃশ্য সব জায়গায় দেখা যায় না গ্রাম ছাড়া। শহরের মানুষ কিন্তু এইসব জিনিস আবার দেখতে পায় না। এই মেঠো পথ, মাঠের চাষ করা জমি। এই সময় ছেলেদের নিয়ে একটু পড়াতে বসেছিলাম, কিন্তু পড়াতে বসেছি তখন ছেলে বলছে খাবো মা, খিদে পেয়েছে। তাই ঘরে একটা শশা ছিল, কেটে ওদেরকে দিলাম যে বসে বসে খা। ছেলে দুটোর ভীষণ ঠান্ডাও লেগেছে, ঠান্ডার কারণে দেখুন নাকের কি অবস্থা। তাই ভেবেছি যে ছেলে দুটোকে টাক করে দেবো, না থাকবে চুল, না ভিজবে চুল স্নানের সময়। চুল থাকলেই চুল ভিজবে স্নানে, আর তখন একটু হলেও ঠান্ডা লেগে যাবে। তাই জন্য ভেবেছি টাক মাথায় থাকবে, টাক মাথা মুছতেও সুবিধা আর মুছতেও দেয়, আর চুলওয়ালা মাথা মুছতেও দিতে চায় না। এই হলো সমস্যা। দেখুন বড় পাপা শশার টুকরোটা নিয়ে কি করছে, এত বদমাস আর কি বলবো। এরকম বই পড়তে বসিয়ে খেতে দিতে নেই বাচ্চাদের, এটা আমি জানি, তবু কিছু করার নেই। এত বদমাশি করছে খেতে খেতে, পড়ার নামেই তো ভুলে গেছে যে ওর পড়া আছে, লেখা আছে। ও খেতে খেতে এত ব্যস্ত হয়ে উঠেছে, আর দেখেছে ক্যামেরা, তাহলে তো আর কোনো কথাই নেই। আরও দুষ্টুমি বেশি বেশি করে শুরু করে দিয়েছে। দুই ছেলেরই বয়সের ডিফারেন্স বেশি না, তো খুব দুষ্টুমি করে। দুষ্টুমি করার ফল দেখুন আজ একটা এমন দুর্ঘটনা ঘটিয়েছে। কিভাবে যেন ওর হাতে পেয়েছিল একটা দেশলাই দিয়ে একটু আগুন ধরিয়ে দিয়েছে। সেই আগুন নেভাতে গিয়ে দেখুন আমার কতখানি এখানে ঠোসা পড়ে গেছে। ক্যামেরায় ততটাও বোঝা যাচ্ছে না, এখানে পড়েছে আর হাতের ওপরে আর এক জায়গায় পড়েছে। এই দেখুন। কথা বলতে বলতে ভিডিও শেষে চলে এসেছি, ভালো লাগলে একটা লাইক করে দেবেন।